দর্শক, রাজধানীর বংশালে ঠিক এই স্থানটিতেই ভূমিকম্পের সময় যে মাংস কিনতে আসা ক্রেতা তাদের মধ্যে থেকে ৩ জন এখানে মারা যান। আমরা দেখতে পাচ্ছি এটি সেই স্থানটি, যে স্থানটিতে রয়েছে যে একটি রেলিং উপর থেকে পড়ে যায় যখন ভূমিকম্পটি হয়। তৎক্ষণাৎ কিন্তু এখানে ৩ জন মৃত্যুবরণ করেন। যে বিসমিল্লাহ গরুর যে গরু খাসির বিক্রির যে দোকানটি রয়েছে সেখানে সাধারণত গরুর মাংস বিক্রি করা হয় এবং এইখানটিতেই কিন্তু এসে মাংস কিনতে আসছিলেন ভূমিকম্পের ঠিক সময়টায়। সকাল 10:30 নাগাদ যে ভূমিকম্পটি হয় এবং সেই ভূমিকম্পে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 3 জন ছিলেন এবং একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন, তিনি মাংস ক্রয় করতে এসেছিলেন এবং সেই সময়টায় ভূমিকম্প শুরু হলে পরবর্তীতে উপরের পাশের বাসার যে রেলিংটি রয়েছে সেই রেলিং পড়ে যাওয়ায় তিনি পরবর্তীতে এখানে ঘটনাস্থলে 3 জন মৃত্যুবরণ করে। আমরা রয়েছি সেই ঘটনা স্পটে, বংশালের সেই স্থানটিতে যেখানে ভবনটি ধসে পড়েছে। আশেপাশে যে দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু সবকিছুই যে ধসে পড়া ভবনের অংশ এবং যখন ভূমিকম্প হয় এবং সাথে সাথে এখানে উপর থেকে যে ভবনটি তৈরিকৃত যে ভবনটি, সেই ভবনটির অংশ উপর থেকে পড়ে যেতে থাকে এবং পড়ে যে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি। আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। তারপর হলো পাবলিকে যাতায়াত, রিক্সা গাড়ি অভাব নাই এখানে চলাফেরা করানো। এটা ব্যবসায়ী এলাকা, দোকানপাট আরো আছে। শুক্রবারের জন্য আল্লাহর রহমত অশেষ মেহেরবানি রাব্বুল আলামিনের কাছে যে শুক্রবারের জন্য মানুষ অনেকটা বেঁচে গেছে, কারণ জুম্মার দিন সবাই এখন ঘুমাইতেছে, বন্ধের দিন, নাহলে আরো মানুষ মারা যেত। আচ্ছা, এই যে ঢাকার যে বাসাগুলো একদম কাছাকাছি, এই ভবনগুলোতে যে ঝুঁকি রয়েছে এই সম্পর্কে আসলে কি বলবেন? এই সম্পর্কে মনে করেন ঝুঁকি রয়েছে, এটা হলো যার যার বাড়ি আলার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমরা এলাকাবাসী, আমরা তো তাদেরকে কিছু খুব বলতে পারি না, এটা তাদের ব্যাপার। যে ঝুঁকিপূর্ণ নিয়েও তারা বসবাস করতে আছে, সেটা এখনো বলতে পারি না। আমার নাম নীলু আক্তার মায়া। নীলু আক্তার মায়া। আমি পেশা বলতে রাজনীতি পেশাও আছি, আবার তার পাশাপাশি আমি একটা জবও করি। রাজনৈতিক পরিচয়টা কি? আমি হলাম বংশাল থানা সাংগঠনিক মহিলা দলে। হ্যাঁ, সাংগঠনিক। আচ্ছা, ভূমিকম্পের সময় কিরকম দেখেছিলেন অবস্থা? অনেক ভয়াবহ ছিল, অনেক। অত উচ্চতে যদি 6 তলা 7 তলাতে যদি মনে করেন একটা ছোট একটা পাথরও পড়ে মানুষের মাথাতে এমনি ফেটে যাবো গা, আর অত বড় একটা বিল্ডিং এর বারান্দা ধসে পড়ে গেছে গা। এটা অনেক ভয়াবহ। কতজন আহত হয়েছে সব মিলে? আমি এখানে আয়া যখন দেখি তখন 3টা লাশ ভ্যানে তুলতেছে, আর 2 জনরে দেখি যে হাত পা একটু নাড়াইতেছে, তারা মনে আহত মনে হয়। এখন বেঁচে আছে না কি আছে সেটা জানি না। আমি তখন নাস্তা কিনতে আইছিলাম, নাস্তা কিনতে আইলে শুনি যে এই অবস্থা। আসলে এখানে 3 জন মানুষ যে মৃত্যুবরণ করছে বা মারা গেছে, আসলে অ্যাকচুয়ালি কোন জায়গায়, মানে এখানে নাকি একটু আশেপাশে? সেটা বলতে পারি না ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো শামসাবাদ মাঠের এখানে। এখানে আপনি কি করছেন? এখানে মনে করেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই স্থানটিতে গরুর মাংস কিনতে এসেছিলেন, আর এটি হচ্ছে সেই মাংসের দোকানটি এবং পরবর্তীতে উপর থেকে রেলিং পড়ে যায়। যেই ভূমিকম্প হওয়ার সাথে সাথে যে উপরে যেই ভবনটি রয়েছে সেই ভবন থেকে রেলিংটি পড়ে যায় এবং রেলিং পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে ঠিক এই স্থানেই মৃত্যুবরণ করেন যারা মাংস কিনতে এসেছিলেন। তাদের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীও ছিলেন, তিনি এখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবন ইতিমধ্যে ধসে পড়েছে, উপর থেকে ধসে পড়া ভবনের অংশ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যে স্থানীয় যে ভবনগুলো রয়েছে সেই স্থানীয় ভবনের আশেপাশে থেকে মানে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই সাথে প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ইটগুলো কিন্তু ইতিমধ্যে এখানে পড়ে রয়েছে, বাঁশ উপর থেকে পড়েছে এবং তৎক্ষণাৎ রেলিং পড়ার কারণে এখানে সাথে সাথেই যারা এখানে মাংস ক্রয় করতে এসেছিলেন, একটি স্থানীয় দোকান রয়েছে এখানে, দোকানটির নাম বিসমিল্লাহ গরু খাসি মাংস সাপ্লাই দোকান। সেখানে সম্ভবত তারা মাংস কিনতে এসেছিলেন, তারা দোকানের সামনে অবস্থান করছিলেন। পরবর্তীতে যে সামনের বাসার যে রেলিংটি রয়েছে সেই রেলিংটি থেকেই তাদের পরবর্তীতে সেটি মৃত্যুর কারণ হয়। পরবর্তীতে যে স্থানীয় এলাকাবাসী রয়েছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে আসে। এখন বর্তমানে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারাও
তারাও এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যেই ধসে পড়া যে ভবনটি, সেই ধসে পড়া ভবনের অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু এই পুরো সড়ক জুড়ে দেখা যাচ্ছে যে একটি ভবন ছিল, যে সামনে সাথে যে ভবনটি, সেই ভবনটি নির্মাণাধীন ছিল। আমরা একটু স্থানীয় এলাকাবাসীর সাথে একটু কথা বলবো। মারা গেছিল দুজন, হ্যাঁ দুজন নিয়ে যেতে স্পট ডেট, দুজন নিয়ে যেতে ভিতরে ছিল, ওইটা আরেকজন মারা গেছে। এখন তো বিস্তারিত আরো কজন আছে এটা সঠিক আমি বলা পারছি না। যদি মর্গে যেতে পারি তাহলে আমি এটা আপনাকে বলতে পারবো আপনাদেরকে। আপনি তখন কোথায় ছিলেন? আমি ওই কোনো দোকানে কি করতেছিলেন তখন? পরে নিতে ছিলাম, নাস্তা। পরে কি দেখলেন? পরে মানে ওই ভূমিকম্প হইলো না এমন, তো হঠাৎ কি সব ঢুকি পরে দুই মানুষ এখানে পড়ে গেল, বুঝছেন? নিয়ে দৌড় দিল না তখন, আপনি নিয়ে যেতে আনবেন মুখ কোন দুজন ডেট নগদই। আচ্ছা, শব্দটা কেমন হয়েছিল ভাই? পুরো ঢাকা পুরো কেঁপে গেছে আপনার আমাদের পুরা। আর এমন ভূমিকম্প কোনদিন হয়নি দাদা, এই আমার 60 বছর জীবনে প্রথম দেখছি এই ভূমিকম্প। এই পুরান ঢাকার মানুষরা আরো সতর্ক হওয়া উচিত কিনা মনে করেন? আমি একটা কথা বলি, ডোন্ট পাই না। আমি মাননীয় বর্তমান যে দেশের সরকার আমাকে একটা অনুরোধ ওনার কাছে, আপনার যাদের পুরোনো বিল্ডিং আছে অনেক আছে, দেখা গেল আপনার রাজস্ব পারমিশন হয় না, কন্ট্রাক্টর অনেক কিছু কাজ করা হয়, কিন্তু এটি কঠোর করতে হবে। আপনার জনগণের যানবাহনের এদের নিরাপত্তা দিতে হবে, এটাই আমার বলা। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্থানটি রয়েছে, এই যেখানে যে ভবন থেকে কিন্তু পড়ে যাওয়া ভবনের যে ইটগুলো কিন্তু ইতিমধ্যে এই সড়কে পড়ে আছে, যেগুলো যেই ভবন থেকে পড়ে গিয়েছিল। এটার পাশে একটা নির্মাণাধীন ভবন রয়েছে, সেই ভবনের রেলিং পরবর্তীতে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়া যে রেলিং রয়েছে, সেই পড়ে যাওয়া রেলিং থেকেই যে 3 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এবং পরবর্তী স্থানে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস সদস্যরা তৎক্ষণাৎ এখানে আসেন এবং যেই 3 জন সহ যে কয়জন আহত হয়েছেন, সে আহত যারা রয়েছেন তাদেরকে পরবর্তীতে এখান থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং 3 জন সেখানে তারা মৃত্যুবরণ করেন। আমরা দেখতে পাচ্ছি একটি মাংসের দোকান, যেটি কিন্তু যে সড়কটি রয়েছে, সড়কটি নাস্তার জন্য বিখ্যাত ছিল এই স্থানীয়দের কাছে। এবং সকাল সকাল তারা নাস্তা ক্রয় করতে আসছিলেন এবং 10:30 নাগাদ যখন ভূমিকম্প শুরু হয় এবং সেইখানে পরবর্তীতে যে নির্মাণাধীন যে ভবনটি, সেই ভবনের ইট এবং কিছু অংশ পড়ে যায়। আমরা ঠিক ভবনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এটি সেই নির্মাণাধীন ভবন যেখানকার একদম উপরের অংশ থেকে পরবর্তীতে ইট এবং রেলিং পড়ে যায় এবং যারা এখানে নাস্তা ক্রয় করতে এসেছিলেন তাদের মধ্যে থেকে 3 জন এখানে তাৎক্ষণিক নিহত হন এবং কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনা এখান থেকে শুনতে পাচ্ছি স্থানীয়দের কাছে। স্থানীয়রা বলছেন যে ভূমিকম্প হওয়ার সাথে সাথে তারা এলাকাবাসীরা পুরোপুরি আতঙ্কিত হয়ে যান এবং এই যে সেই দোকানটি, এই দোকানটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত, যেখানে মাংস বিক্রয় করা হচ্ছিল। আমরা একটু স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। আরো 2 জন মারা গেছে হসপিটালে, আমি এতটুকুই জানি। কিন্তু আমি বলতে চাই যে এটা আল্লাহর হুকুম, আল্লাহ ভূমিকম্প দিছে, এটা মানে উনি এমনি মারা যাবে। কিন্তু আমি বলতে চাই এই পুরান ঢাকায় ঘনবসতি এলাকা ম্যাক্সিমাম বিল্ডিং ঝুঁকিপূর্ণ। আমি চাই সরকার এটাকে কথায় দেখো যে এখানে এত ঘনবসতি, কিন্তু এত ঘনবসতি থাকা সত্ত্বেও কেন বিল্ডিংগুলোকে স্ট্রংভাবে তৈরি করা হচ্ছে না? বিভিন্ন কারখানার মধ্যে প্রচুর পরিমাণ লোক থাকে, ঘনবসতি। আর যেই ভূমিকম্পটা হয়েছে, আমার মনে হয় যে ম্যাক্সিমাম বিল্ডিং ফেটে গেছে। যদি কখনো নেক্সট টাইম হয়, আবার আল্লাহ দেয়, এর চেয়ে দ্বিগুণ ক্ষতি হবে এই পুরন ঢাকাতে। আপনি যখন ভূমিকম্প আপনার অবস্থান করছিলেন, আপনার কি অবস্থা? আমি 7-8 জনের পিছনে ছিলাম, আমিও চলে যেতে পারতাম, ভাগ্যিস আল্লাহ বাঁচাই দিচ্ছে। আমি তো চলে গেছি দৌড় দিয়ে। এখন আসলে করণীয় কি? এটা থেকে বাঁচার কি করণীয়? এটা থেকে বাঁচার করণীয় হচ্ছে যে আমি বলবো যে এখানে এই পুরন ঢাকাতে, শুধু পুরন ঢাকায় না, যতগুলো ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে পুরো ঢাকাতে, সরকারের এটি
খতিয়ে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সরকারকে। আচ্ছা, আপনি তো এখানে মাংস নিতে আসছিলেন, কয় কেজি মাংস নেওয়ার জন্য আসছিলেন? 1 কেজি। 1 কেজি মাংস নেওয়ার জন্য। এই মাংস নেওয়ার জন্য আসার পরে যদি অন্য ভিন্ন চিত্র হতে পারতো, কি মনে হয় আসলে? আসলে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার মানে ক্ষতি হয় নাই, যে আমার সামনের জনের ক্ষতি হয়েছে। এটা তো এখনো বুক কাঁপতেছে যে আমার সাথে ওইটা হতে পারতো, আমি তো বেঁচে গেছি। আসলে মন মানসিকতা অনেক মানে দর্শক, আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তাদের মধ্যে অনেকেই এখনো আতঙ্কগ্রস্ত। তাদের সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কতটা ভয়াবহ সেখানকার অবস্থা, যে এখনো বাঁশ এবং মাংস পড়ে থাকতে আমরা দেখছি। অর্থাৎ ক্রয় করতে এসেছিলেন মাংস, কিন্তু পরবর্তীতে মাংসটি এখানে ফেলে চলে যেতে হয়েছে। অনেকেই এখান থেকে মাংসটি ক্রয় করে পরবর্তীতে এখান থেকে আর যেতে পারেননি। তিনজন কিন্তু এখানেই মৃত্যুবরণ করেছে এবং বেশ কয়েকজন আহতের ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আহতদেরকে স্থানীয় যে মিটফোর্ড হাসপাতাল রয়েছে সেইখানে এবং ঢাকা মেডিকেলেও কয়েকজনকে পাঠানোর কথাও আমরা এখানে স্থানীয়দের মুখ থেকে পাচ্ছি। ঘটনাস্থলে সেনাবাহিনীদের সদস্য লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মানুষদেরকে এখানে তারা নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ তারা চালাচ্ছেন। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে রয়েছি এই যেই বংশালের যেই সড়কটিতে যেখানে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে, আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এটি সেই দোকানটি। এখনো কিন্তু যেই পশুর রক্তের সাথে কিন্তু মানুষের রক্ত এখানে রয়েছে এবং এখানে একটি মর্মান্তিক দৃশ্য আমরা যেটি দেখতে পারলাম, সেই মর্মান্তিক দৃশ্যটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। যে এখানে যে একটি বহুতল ভবন থেকে, যে নির্মাণাধীন বহুতল ভবন, সেখান থেকে ইট পরবর্তীতে পড়ে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যে পরবর্তীতে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। মানুষ মৃত্যুর থেকে শুরু করে যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু সেই জায়গাটি যেখানে যে স্পট ডেথ যেটাকে বলে, এখানে মানুষের রক্ত আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছু মাংস পড়েছে। অর্থাৎ তারা ক্রয় করতে এসেছিলেন মাংস, কিন্তু পরবর্তীতে সেই মাংস কিনে তার বাড়িতে যাওয়ার হয়নি এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা দেখতে পাচ্ছি যে 3 জন এবং তার মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীও এখানে রয়েছেন। তিনিও এখানে স্পট ডেথ যেটাকে বলা হয়। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র, যেই স্থানটি যেখানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, সেই স্থান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে ঘটে গেছে আজকে 10:30টায় যে দুর্ঘটনায় যে একটি ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এখনও কিন্তু মানুষের রক্ত এখানে রয়েছে এবং বলা হয় যে পুরান ঢাকা শহরের রাজধানী ঢাকার যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটা, এবং সেই ঝুঁকিপূর্ণ স্থানে একটি বলা যায় যে মাঝারি মাপের যে ভূমিকম্প, যেটির উৎপত্তিস্থল বাংলাদেশেই এবং ঢাকা শহরের খুব কাছের জেলায়, সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলের পর পুরান ঢাকার অবস্থা, পুরো মানুষ কিন্তু এখনো আতঙ্কগ্রস্ত। অনেকেই এখনো বাড়ি থেকে নেমে তারা ফাঁকা জায়গায় অবস্থান গ্রহণ করছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে আরো 3 জন আহত হয়েছেন। তাদেরকেও হাসপাতালে যে 3 জন নিহত হয়েছেন তাদের লাশগুলো পরবর্তীতে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা বলছেন যে তাদের মধ্যে একজন শেষ মুহূর্তে তারা নড়াচড়া করছিলেন, অর্থাৎ তাদের আর এখান থেকে বেঁচে ফিরে যাওয়া হয়নি। এসেছিলেন তারা নাস্তা কিনতে কিংবা গরুর মাংস কিনতে, কিন্তু পরবর্তীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার তারা হন। সব মিলিয়ে যে এলাকাবাসী, তাদের সাথে যেগুলো কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু এখনো তারা এখনো আতঙ্কগ্রস্ত, তাদের মধ্যে এখনো আতঙ্ক কাজ করছে। অপরিকল্পিতভাবে যারা ভবন নির্মাণ করছেন তাদের বিরুদ্ধে সরকার এখনই ব্যবস্থা গ্রহণ করে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এখানে মোতায়েন
রয়েছে, তারা এখানকার যে নিরাপত্তা কার্যক্রম তারা সেটি তদারকি করছেন এবং স্থানীয়দেরকে তারা এখান থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। এছাড়া এই স্থানটিতে এই মুহূর্তে গণমাধ্যম কর্মী এবং সাধারণ যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা নিকটস্থ রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে উপর থেকে ইট ভবনের ইট পড়ার পাশাপাশি তারগুলো কিন্তু ছিঁড়ে পড়েছে এবং বাসার নিচে বাসার নিচে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো ভবন থেকে ধসে পড়া ইট এবং বাঁশগুলো পড়ে রয়েছে। সেগুলো দেখলেই বোঝা যায় আসলে কতটুকু ভয়াবহ দুর্ঘটনা এখানে হয়েছিল। দর্শক, আমরা সরাসরি ছিলাম যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থানটি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সার্বিক চিত্র। যে স্পটটি, এইটি সেই স্পট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো স্থানটি জুড়েই কিন্তু বাঁশ এবং ইট জুড়ে ছিল, যেগুলো উপর থেকে পড়েছে। সেগুলোকে পরবর্তীতে স্থানীয় সরকার একটি সাইডে তারা নিয়ে এসেছে এবং যে ছেঁড়া তার এবং বিদ্যুৎহীন যেই মোড় রয়েছে সেইগুলো দেখলে বোঝা যায় কতটুকু ভয়াবহ দুর্ঘটনা এখানে হয়েছিল। অর্থাৎ ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা একটি বাড়ি, সেটি যে কতটুকু ক্ষতিকর হতে পারে ভূমিকম্পের সময় সেটির কিন্তু একটি চরম উদাহরণ এটি কিন্তু সৃষ্টি করলো। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এখান থেকে স্থানীয়দেরকে সরিয়ে দিচ্ছেন, যাতে করে এখানে পরবর্তীতে কোনো অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি না হয়। পুরো থমথমে পরিস্থিতি বিরাজমান পুরো এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে গলিটি কতটুকু ক্ষতির শিকার হয়েছে গলিটি, তা কিন্তু এই যে সড়কের অবস্থান দেখলেই বুঝতে পারা যায়। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা স্থানীয় এবং সংবাদকর্মীদেরকে তারা অনুরোধ জানিয়েছেন যেন এই স্থানটি তারা যাতে ত্যাগ করা হয়, কারণ এখানে আরও বেশ কয়েকটি ইলেকট্রিক্যাল তার এবং ঝুঁকিপূর্ণভাবে কিছু অংশ এখনও খুলে পড়ে আছে, যে কোনো সময় সেগুলো পড়ে যেতে পারে। সেজন্য তারা এখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। দর্শক, আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। আমরা আবার আপনার সাথে যুক্ত হব পরবর্তীতে আপনাদের সাথে বিষয়টি দেখানোর চেষ্টা করব যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। পুরান ঢাকা থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গিয়েছে, যেখানে 3 জন নিহত এবং ঢাকা শহরের বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে। তার মধ্যে পুরান ঢাকাতেও 2টি স্পট রয়েছে সেখানে ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এই যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে, এটি কিন্তু কিছুক্ষণ আগেই পুরো সড়ক জুড়ে ছিল এবং ভবনের অংশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ক্ষতিগ্রস্ত হয়ে আছে ভবনগুলো এবং একদম ভেঙে চলে গিয়েছে ভূমিকম্পের কারণে। আমরা রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে।